বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই খবর রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। নতুন ইনিংসের পথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ পেশা থেকে রাজনীতিতে এলে স্বাস্থ্যকর। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। এই পেশার কেউ রাজনীতিতে এলে আগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে, আগের পেশাগত সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন কুণাল ঘোষ, যে দলেই যান সেখানে দুর্নীতির অভিযোগ থাকবে, মানতে পারবেন তো? সেটাও স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েও পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে। বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ইস্তফা দেবেন, সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করতে পারেন তিনি, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ। মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল। তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, আর এটা চৌর্য সাম্রাজ্য। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা, চলছে অপমানজনক অধ্যায়। সব দিকে একটা অন্ধকার নেমে আসছে, এই অন্ধকার থেকে মুক্ত হতেই হবে। অন্তর বলছে আদালতে আমার কাজের সময় শেষ হয়েছে, এবার মানুষের জন্য বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে। বিচারপতি হিসেবে কাজ শেষ হয়েছে, নতুন করে কিছু করার নেই। ইস্তফা দেওয়ার কথা জানিয়ে এবিপি আনন্দে জানালেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।